আসসালামু আলাইকুম। চিফ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি নিয়ে। তোমরা কিন্তু এটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, কারণ এই সিলেবাস পেলে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে খুবই সুবিধা হয়। তো এখানে দেখো, বার্ষিক পরীক্ষার যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সেটি দেওয়া হয়েছে। এখানে আসলে সবগুলো অধ্যায় দেওয়া হয়নি, এবং প্রত্যেক অধ্যায় থেকে পুরো যে পৃষ্ঠা, অর্থাৎ পুরো অধ্যায়টাও দেওয়া হয়নি, পৃষ্ঠা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো দেখো, এগুলো হচ্ছে ক্রমিক নম্বর, এগুলো কিন্তু তোমাদের অধ্যায় নম্বর নয়। তো অভিজ্ঞতার নাম অর্থাৎ অধ্যায়, এখানে তোমাদের পড়তে হবে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। এটি পড়তে হবে 49 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 72 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, এটি পড়তে হবে 93 থেকে 118 পৃষ্ঠা পর্যন্ত। টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, এই অধ্যায় থেকে পড়তে হবে 132 থেকে 158 পৃষ্ঠা পর্যন্ত। সম্পদের কথা, এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 159 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। তো এটি হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই অধ্যায়ের যে সিলেবাসটি। এখান থেকে তোমাদের কিন্তু একটি পৃষ্ঠাও বেশি পড়তে হবে না, কারণ তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে। এরপর আমরা যদি একটু নিচে যাই, তাহলে দেখতে পাবো মূল্যায়ন কাঠামো। এখানে মূল্যায়ন কাঠামোতে দেখো বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। এটি কিন্তু হচ্ছে মূল্যায়ন কাঠামো, অর্থাৎ এটি আগের মতোই কিছুটা, যেখানে কিনা শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে এবং সামষ্টিক মূল্যায়ন রয়েছে। শিক্ষণকালীন মূল্যায়নের মোট নম্বর হচ্ছে 30, যতটুকু আমার জানা আছে, এবং সামষ্টিক মূল্যায়নের মোট নম্বর হচ্ছে 100। এখানে মূল বিষয়টি হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের কিছু কাজ দেওয়া হবে এবং সেই কাজগুলো তোমাদের করতে হবে। সামষ্টিক মূল্যায়নে তোমাদের ডাইরেক্ট পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে। তো পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের প্রশ্নের মানবন্টন নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।